ওয়াইটিতে লেটস প্রোটেস্ট, সব প্রোটেস্ট করতে নেমে গেছে, বুঝতে পেরেছো? এবার প্রোটেস্ট করতে গিয়ে পরস্পরকে বোঝাতে গিয়ে সেই নোংরার হাতিয়ারটাই হাতে কাজে লাগাতে হচ্ছে। ভাই, আমি যদি কাউকে কিছু বোঝাবো তাহলে আমি তো তাকে ভদ্র ভাষায় বোঝাবো যে এটাকে এইভাবে না। তার গালিকে যদি গালিভাবেই আমি প্রকাশ করি আরও নগ্নতরভাবে, যেগুলো তো অবশ্যই মাস্টারি করা আছে, তাহলে সেখানে তো ভাই ওই মুখ নিয়ে আর কথা না বললেই চলে। এটাই হলো ব্যাপার। ওয়াইটিতে হুমকি চমকি ধমকি বিগত বহু বছর ধরে আমরা দেখে আসছি, শুনে যাচ্ছি, অ্যাপ্লাই করা হচ্ছে। কিসের জন্য? কারণ ওয়াইটিটা তো আমাদের কারুর বাবার না, তাই কি? ওয়াইটিটা সবার জন্য। তো তাহলে আমার মনে হয় হুমকি চমকি দেওয়াটা কারুরই প্রযোজ্য না, কারুর প্রযোজ্য না। সবার এখানে ইন্ডিভিজুয়াল চ্যানেল, প্রত্যেকের বক্তব্য রাখার একদম সঠিক ওয়ে আছে, মানে কি বলবো, অধিকারও আছে, কিন্তু সেটা রাইট ওয়েতে। এইবার দেখো, কেউ যদি অন ক্যামেরা, বোঝাতে পারছি, অন ক্যামেরা যেটা ভিজিবল নোংরামি দেখাচ্ছে বা নোংরাটাকে স্বীকার করছে, তারপরে গিয়ে যদি আমরা তাকে কিছু বলি, তারপরেও মানা যায় যে হ্যাঁ সে করছে, আমরা দেখেছি, আমরা কানে শুনেছি, তারপরে গিয়ে আমরা সেটাকে প্রেজেন্ট করছি। কিন্তু এখানে মানুষ যারা কিনা প্রতিবাদ করতে নেমেছে, তারা এমন এমন জিনিস তুলে নিয়ে আসে যেটা ওয়াইটিতে ভিজিবল না, ঠিক আছে, যেটা ওয়াইটিতে কেউ কোনোদিনও দেখেইনি, শুনেইনি, কিন্তু ওগুলো গোপন থেকে নিয়ে আসা হচ্ছে, মানে পার্সোনাল রিয়েল লাইফ থেকে আনা হচ্ছে। এটা তো রিয়েল লাইফ থেকে আনা হচ্ছে। তা আমার মনে হয় এই বাচকানা হরকত যেগুলো, সেগুলো আমার মনে হয় না এখন আর দরকার। কারণ দেখো, সন্দীপ মিত্র ভুল করেছি কি ঠিক করেছে, তার যেটা দেখেছি আমরা কিন্তু সঠিকভাবে বলেছি, পিছপা হয়নি, কবি ইধার কবি উধার, না 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 না। ও আমি তো বরাবর বলেছি, আমার নিজের পছন্দের মানুষও যদি ভুল করে সেখানে তাকে আমরা বলতেই পারি, তাহলে কিসের ভালোবাসা? যদি অন্ধভাবে তাকে সাপোর্ট করে যাই, তাকে অন্যায় করতে দেখছি, বাড়ির সন্তানদের ক্ষেত্রেও তো আমরা এই বিষয়টাকে অ্যাপ্লাই করতে পারি না। আজকে যদি দেখি আমার মেয়ে বা আমার ছেলে এমন একটা ভুল করছে, আমি বুঝতে পারছি ও ভুল করছে, বাট তবুও তাকে আমি শাসন করছি না, তার মানে কি হচ্ছে, আজকে সে ভুলটা ছোট করবে, আগামী দিনে গিয়ে সেটা আরও বড় করবে। তার সাহস কেন? আমাকে তো আমার মা সাপোর্ট করে, আমাকে তো আমার বাবা সাপোর্ট করে। আশা করি বোঝাতে পারছি। এবার দেখো, বুঝলে ভালো, না বুঝলে গেল, তাই না? তো আমি সেই রকমই কিছু মানুষকে দেখি, তো আমার এই নিয়ে কিছু বলার নেই। তো এইবার আসি যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে বলা। এই যে ফোকলা 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 ফোকলা, পাগলি তোকে আমি এত কষ্ট দিয়ে বলেছি পাগলি, হ্যাঁ বুঝতে পারিনি পাগলি, হ্যাঁ মানছি আমি একটুখানি, হ্যাঁ দগুন মুঝে বেলাতে শারাবি, মানে খেয়ে ফেলেছিলাম, খেয়ে ফেলে আমি একটু ব্লান্ডার করে ফেলেছি। পাগলা, আমি বুঝে পাই না এই বিবাহিত নারীগুলোর প্রতি এদের কেন মানে আসক্তি, মানে তারা মানে অবসেসড। এবার ওই যে বললাম, রেসপন্সিবিলিটির একটা বিষয় আছে, যে বিবাহিত নারীর সাথে প্রেম প্রীতি করা যায়, রেসপন্সিবিলিটি না নিলেও চলবে, সে তার মতন আমি আমার মতন, কাজ হলেই হলো, তাই না? সেটা বড় কথা না। তো এর জন্য যে কত সংসার নষ্ট হচ্ছে, ওয়াইটিতে তার জলজান্ত প্রমাণ দেখছি। আর মন্দিরা সোমনাথের কেসটা, ভাই আমি এখনও বলবো, সোমনাথের মতন উদার মন খুঁজলে খুব কমই পাওয়া যাবে, যে এত কিছুর পরেও নিজের জীবন সঙ্গিনীকে, তার জীবনের করা 1 বছরের ভুল তার কাছে ম্যাটার করেনি, কারণ তার সাথে কাটানো তার 12টা বছর, 7 বছরের সম্পর্ক, 5 বছরের বিবাহিত জীবন, ঠিক বললাম কি? একটু বলো তো আমাকে। 12 বছরের সম্পর্ক, সেখানে তার বর্ষার প্রতি তার যে ভালোবাসা, সেটা কিন্তু ভাই মানতেই হবে, সেরকম কেউ হতে পারবে না। যাই হোক, ঠিক আছে, মানুষ বিশেষে ভ্যারি করে, আমি ভালো হলে সে ভালো হবে, আবার সে ভালো হলে আমাকেও যে ভালো হতে হবে তার তো কোনো মানে নেই না। তবুও একটা ওয়ে আমাদের সবারই বেঁধে নেওয়া উচিত, ওয়াইটিতে দাঁড়িয়ে সবাই যখন শুধরাচ্ছে আরেকটু না হয় আরও শুধরালাম। হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের কাছ থেকে টোটালি আনএক্সপেক্টেড, বাট তারপরেও যদি কেউ সঠিকভাবে শুধরানোর চেষ্টা করে বা শুধরাতে চায়, অবশ্যই তারা করতেই পারে, তাদের ভালোর জন্য, আর কিছু না। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ছেলে মেয়েরাও কিন্তু বড় হচ্ছে, আমাদের কৃতকর্ম বা আমাদের বিহেভিয়ার তাদের ওপরে যেন কোনোভাবে এফেক্ট না ফেলে।
কারণ যেটা আমরা বাইরে দেখছি বিহেভিয়ারটা পাচ্ছি, আজকে যদি ঘরের আমাদের সন্তানরা সেই ব্যবহার করে তখন কিন্তু সেটা আমরা নিতে পারবো না। এটা আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বললাম। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন একটু সিরিয়াস টপিক নিয়ে বসেছি, তো তাই ইয়ার্কিটা করলাম না আর কি। কারণ আমি বিগত 2-3 দিন ধরে একটু মজার ছলে ভিডিও করছি, অবশ্যই করব। এই ছলটাকেই আমি মেনে চলবো, কারণ ভীষণ ভার পরিস্থিতি ভাই, নিতে পারছি না। এত ভারী ভরকম পরিস্থিতি আমি নিতে পারছি না। আমার ভীষণ মনে হচ্ছে পরিস্থিতিটা একটু লাইট হওয়া দরকার, সবারই মাইন্ডটা চিল হওয়া দরকার। ভীষণ হেডেক নিয়ে ফেলছে সবাই, হ্যাঁ, সংসার অন্যের মাথা ব্যথায় মরে যাচ্ছে আমরা আর কি। তো যাই হোক, যেটা বলছি আর কি, সেটা হচ্ছে মেয়ে অসুস্থ, মেয়ে মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে শারীরিক মানসিক কোনো পরিস্থিতি ভালো নেই। একা রয়েছে ওরকম একটা ফ্ল্যাটের মধ্যে, কাজবাজ মানে এই যে ব্যবসার কাজটা, বিশ্বাস করো মিশোতে ওর থেকে কমে পাওয়া যায়। হ্যাঁ, আমি আবার বলে গেলাম কথাটা, মিশোতে এর থেকে কমে পাওয়া যায় না। ব্যবসা তো অবশ্যই করবে মানুষ, চারিদিকে এত বিজনেসম্যান উমেন হয়ে গেছে, এখন কার ছেড়ে কারটা নেবে ওটা ক্ষণিকের জন্য। এই বিজনেসের লংজিভিটি কতটা জানি না, হলে ভালো, নিজের জন্য ভালো আর কি। সেখানে আমি তো মিশো থেকে টুকটাক জিনিস কিনি, বেশিরভাগই কিনি, তো চিপ রেটে অনেক ভালো জিনিস পাওয়া যায়। আমরা দেখব কোথায় যেখানে আমাদের একটু দামে কম পড়বে, পত্তায় পোষাবে, মোটামুটি ভালো কোয়ালিটি হবে। তো যথারীতি আমি মিশোটাকে ক্যারি করি। আর অনেকেই বলে মিশোর জিনিস ভালো হয় না, না আমি এখন অবধি যেভাবে বেছে নিয়েছি আমার ভালোই লেগেছে, আর দামেও অনেকটা কম পড়ে। তো সেখানে মেয়ে একা হাতে সমস্ত কিছু করছে, অ্যাসিস্ট্যান্ট কোথায় গেল? আজকে যে ও এত অসুস্থ, ওকে মাল ডেলিভারি করতে যেতে হবে, ওকে প্যাকিং করতে হচ্ছে, ওকে সমস্ত কিছু করতে হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কোথায় গেল? নাকি অ্যাসিস্ট্যান্ট ওই যে রাত 2টোর সময় অ্যাসিস্ট্যান্ট বসে পড়েছে, হ্যাঁ, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি, এই দুঃখই প্রকাশ করেছে। আর বলেছে হার্ডলি আমাদের 24-25 দিনের আলাপ, তার মধ্যে কতটা আমরা ভিডিও কলে কথা বলেছি। চুপটা, দেখ আমি আবার ওই দাঁত চেপে তোকে গালাগালি দেবো না, যদি আমার তোকে হারামি বলার হয় আমি তোকে ডাইরেক্ট হারামিই বলবো ভাই। যে যেমন আমি কথার কথা বলছি আর কি, দাঁত চেপে আবার গালি দেবো কেন? হ্যাঁ অবশ্যই ভদ্র গালাগালি, হ্যাঁ ভদ্র গালাগালি মিনস ওই থাকে না, হ্যাঁ বিলো দ্য বেল্ট, ওই সব না। বাট এগুলো এই শালা মরা এগুলো তো আমাদের নর্মাল কথাবার্তা, কিন্তু আমরা বন্ধুবান্ধবের মধ্যেও বলে থাকি। সেখানে ভাবো মেয়ের অ্যাসিস্ট্যান্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত এই রকম পরিস্থিতি, হ্যাঁ, ওদিকে মা আর বৌদিকে দেখো দিব্যি সাজু গুজু করে মেলায় ঘুরে বেড়াচ্ছে, কারণ কোনো লেনা দেনা নেই, শুধুমাত্র স্বার্থ আর দরকারের সম্পর্ক। আমি তো বলেছি বরাবরেরই, এখানে মা মেলায় ঘোরার সময় পাচ্ছে, ওখানে মেয়ের কাছে গিয়ে 2-3 দিন কাটিয়েই আসতে পারে, যে মেয়েটার শরীরে এরকম কন্ডিশন, বৌমা ভালো আছে, বৌমা আরামসে বাড়ি ট্যাকেল করতে পারে, থাকেটাকে শ্বশুর তো থাকে না, মানে আমাদের ভক্তি কাকু তো থাকেই না। আর ও মাঝে মধ্যে ভাড়া পেলে বেরিয়ে চলে যায়, যে গামলার দাদা ভাই যে, তাহলে ও আরামসে সংসার সামলাতে পারে 2-3 দিনের জন্য, আরামসে গামলার মা গামলার কাছে গিয়ে কাটিয়ে আসতে পারে, কারণ মেয়েটার শরীরের এই অবস্থা। কিন্তু দেখো এই যে বললাম না, সন্তানরা আমাদের থেকে বিষয়টাকে কিন্তু ওয়াচ করে, সেটাকে নেয়। যেমন ওর মেয়ের প্রতি কতটা ভালোবাসা বা কতটা কনসার্ন, কতটা চিন্তা ভাবনা করে এইটা ছাড়া, সেটা এই কদিনের জিনিসে আমরা বুঝতে পারছি। তাহলে তোমরা কি করে আশা করো যে কৃষুর জন্য ওর মায়ের মনের মধ্যে দয়া মায়া থাকবে? অদ্ভুত ব্যাপার, 2.5 বছর 2 বছর হতে চললো, একটা মায়ের একটা বাড়ির জন্য আমার মনে হয় ওর ভেতরে গিল্টও কাজ করে, বাট ওর কিছু করার নেই, সমস্ত কিছু ছেপে গেছে। আজকে ওর নিজের বলতে কিচ্ছু নেই নিজের বলতে। এটা জীবন? যারা ওকে কমেন্ট বক্সে গিয়ে অ্যাপ্রিসিয়েট করো তাদের মনে হয় সত্যি এটা জীবন? ওই যে কাঙালিয়ানা, সে তো বলেই দিল যে নিজের থেকে তো পর অনেক ভালো, তার মানে বুঝিয়ে দিল যে নিজের লোকরা যে কত ভালো সেটা কিন্তু এরাও বুঝতে পারছে। কিছু কিছু দর্শকরা কিন্তু বুঝতে পারে, তারা বলে দেয়। আর কিছু আছে কপালে বড় বড় করে
মানে যেটা লেখা সেটা আর বললাম না। তো ওরা সবসময় অ্যাপ্রিসিয়েট করে যায়, হ্যাঁ, আরও এগিয়ে যাও, এই করে যায়। আরে এগিয়ে যাও, ওর জীবনের যে গণ্ডিতেও দাঁড়িয়ে আছে না, ও এক পা এগুলো 10 পা পিছিয়ে যাচ্ছে। একাকিত্ব ভয়ঙ্কর, একা মানুষ বাঁচতে পারে না, কখনো সম্ভব না। সংসার করতে গেলে 5 বছর, মাত্র 5টা বছর মানে সংসারের দিয়েছে, তার মধ্যেই এত কিছু লোকে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। বিশ্বাস, ভরসা, ভালোবাসা একদিনের মধ্যে আসে না, সেটা অর্জন করতে লাগে, সেটা অর্জন করতে লাগে, হ্যাঁ অর্জন করতে লাগে, বলছি বলছি কারণ আমারও তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো বিষয়টা সেখানেই যায়। ওই সবসময় এক্সপেক্টেড, তাহলে আমাদের মতন মানুষরা যারা কিনা 24 ঘন্টা দুটো বাচ্চার মুখ দেখে যাচ্ছি, স্বামী স্ত্রী সবসময় হয়তো সারা সপ্তাহে একদিন মুখ দেখতে পাই, যে আজকে বাড়ি আছে মুখ হয়তো দেখছি, একটু গল্প একটু আড্ডা, তার মানে কি সারাক্ষণ মুখে মুখ লাগিয়ে বসে থাকবো? না, জীবনে অনেক কাজ আছে, অনেক কিছু চিন্তা ভাবনা আছে, অনেক কিছু ভবিষ্যৎ আছে, একা চলা যায় না। ঝগড়া হলো, ব্যাগ বোড়া গুছিয়ে নিয়ে চলে গেলাম, অনেক কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, প্রত্যেকটা সংসারের এই নিয়ম। সন্তানের মুখের দিকে তাকিয়ে, যে ছেলেরা বড় হয়েছে, একটা কথা আলটপকা বলতে গেলেও 10 বার ভাবতে হবে যে না, এটা এদের সামনে বলা যাবে না। সঠিক শিক্ষা, এই কন্ট্রোভার্সি জোনে এই যে আমরা এত লড়ালড়ি করি, করি, আমি আমার ছেলেদের ক্ষেত্রে মানে গলা উঁচু করে বলতে পারি যে আজ যদি আমার অপোনেন্টের কোনো মানুষ মুখোমুখি হয়ে যায়, তারা কিন্তু দেখে, জানে, মুখোমুখি হয়ে যায়, আমার ছেলেদের কাছ থেকে ভদ্র আর সুষ্ঠু ব্যবহার তারা পাবে, এটা আমি লিখে দিতে পারি। আজকে সন্তানরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখে বলে রাক্ষসী লাগে, আমি শুনছিলাম যে দীপ্তিদির ভিডিও থেকে শিল্পীদের মেয়ে মনে হয় এরকম কিছু একটা বলেছে, এটা খুব খারাপ জিনিস। কারণ এখানেই আমাদের বাচ্চাদেরকে, এইখানেই সঠিক বিষয়টা, বাচ্চারা টের পাবে না। অশান্তি ঝগড়াঝাটি বড়দের মধ্যে অনেক হয়, বাট সেখানে বাচ্চা ইনভলভ হবে না, একদমই হবে না। তাদের কাছে বিষয়টা সবাই আঙ্কেল আন্টি, পরিষ্কারভাবে পরিষ্কারভাবে। অথচ আমি নিজেই যদি ভুল করে যাই, অথচ আমি অন্যকে শিক্ষা দিতে যাব, সেটা তো সম্ভব না, তাই না? এটা কখনো সম্ভব না। আজকে গামলাকে বলার সুযোগ পাবে কোথা দিয়ে? গামলা নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে, নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে। আজকে তোমরা যারা ওর মায়ের ভিডিও সেকশানে গিয়ে অ্যাপ্রিসিয়েট করো, গামলাকে অ্যাপ্রিসিয়েট করো, তোমরা একবারও ভেবে দেখো যে আজকে মেয়েটার এরকম শরীরের অবস্থা, শরীরটা ওর ভালো নেই, ঠিক আছে, আজকে ওর মা মেলা ঘুরে বেড়াচ্ছে, মানায় মানায়, ঠিক সেই রকমই যেমন কৃষুকে ছেড়ে ওর মা চলে গেছে, মায়া দয়া এই বিষয়টা, মমতা নেই, বৌমাকে বেশি প্রেফার করে, কারণ উনি জানে শেষ জীবনটা আমাকে ছেলে বউয়ের সাথেই কাটাতে হবে, তো সেইখানে মন উজাড় করে ভালোবাসা ঢালা দরকার, সেইভাবে রেখেছে মেয়ের মতো। আর এখন থেকে হাল যদি শক্তভাবে ধরে থাকে, মানে এই রকম মিষ্টতার সাথে, আগামী দিনটা ভালোভাবেই যাবে, এটা ফ্যাক্ট, বাস্তব। ভাই, নিজের স্বার্থ যদি দেখতে হয়, সব দিক দিয়েই দেখতে হবে। মা জানে ও মেয়ের কোথাও যাওয়ার জায়গা নাই, মেয়ের বরঞ্চ আমাকে প্রয়োজন, ঠিক আছে, লাগবেই লাগবে, আর সেটার জন্য যা যা করার মেয়ে করবে, এটা বাস্তব। ছাড়া বুঝছে না, বুঝছে না, আর যারা বুঝছে ভালো কথা, বাকিরা সব মূর্খের স্বর্গে বাস করছে। অন্যকে ছোটো করে কী লাভ? হ্যাঁ, কী বলবো আর, যাক, কাদা ছেটালেই সে কদর্য হয়ে যায় না, বোঝাতে পারছি, কাদা ছেটালেই কদর্য হয়ে যায় না, নিজের মুখে স্বীকার করেছে। আর আজকে ফোকলা এসে রাত 2টোর সময় বলতে বসেছে ভিডিও কলে কথা হয়নি, খেয়াল আনে, ভিডিও কলে তোমার সাথে কথা হয়নি? 24-25 দিনে তুমি হুক অবধি চলে যেতে পারো, ফাগলি আই লাভ ইউ অবধি চলে যেতে পারো, হাগ ডে, কিস ডে, GIF করতে পারো, আর তোমার সাথে কথা হয়নি, তুমি বলবে আমরা শুনবো, আমি শুনবো, তুমি বলবে, তো এই হয়েছে ব্যাপার, সব সম্পর্ক স্বার্থের। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চেষ্টা করবো রাত্রিবেলা লাইভে আসা যদি পসিবল হয়। তো সবাই টাটা, বাই বাই, সি ইউ। বেনি করেছি আমি, দেখেছ বেনি।
বেনি, টাটা।